গেল ২৮ মার্চ প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আর এলিট প্যানেলে যুক্ত হয়ে এবার দায়িত্ব পেলেন আসন্ন টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার। ২ জুন যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন সৈকত। দেশ টিভিকে জানান, এই দায়িত্ব পেয়ে তিনি বেশ রোমাঞ্চিত। বিশ্বকাপে টি-20তে আমি এটা প্রথম যাচ্ছি। আসলে এটা ইন্টারেস্টিং যে আমি প্রায় 14 বছর ইন্টারন্যাশনাল আম্পায়ারিং করে আর কি টি-20তে যাচ্ছি। অবশ্যই রোমাঞ্চিত। এর আগে তো আমি 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ করেছি, তো এটা আমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ। হয়তো বা ব্যাক টু ব্যাক ম্যাচ থাকবে, অনেক ট্রাভেলিং আছে, নতুন অনেকগুলি টিম আছে যাদের প্লেয়ারদেরকে হয়তো আমার খুব একটা জানা নাই, যেটা জানা থাকলে হয়তো সুবিধা হতো। ভারত পাকিস্তানের মতো বিগ ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে সৈকতের। তিনি জানিয়েছেন, বড় ম্যাচের চাপ সামলাতে প্রয়োজন অভিজ্ঞতা। আম্পায়ারিং জবটাই হচ্ছে আসলে খুব স্ট্রেসফুল জব। হ্যাঁ, আর যেহেতু আমরা প্রফেশনাল আম্পায়ার, আমরা জেনেই আসছি যে এখানে তো চাপ তো নিতেই হবে। তো সব আম্পায়ারের উপরে চাপ থাকে, কোনো ম্যাচই ছোট না। এই চাপ থাকেই, এইটা চাপটাই যে যতটুকু ওভারকাম করতে পারে সে তত সাস্টেইনেবল হয়। আর অভিজ্ঞ এই আম্পায়ার বলছেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়াটাই বড় চ্যালেঞ্জের। যত টেকনোলজি ইভলভ হচ্ছে ওইটার সাথে প্রতিটি স্পোর্টসে ওইটা ইনভলভমেন্টও বাড়ছে আর কি। হ্যাঁ, তো যেটা হচ্ছে টেকনোলজি যেটা পিক করতে পারে একজন হিউম্যান আই দিয়ে, বা আমাদের এটা পিক করাটা ডিফিকাল্ট হয়ে যায়, অনেক স্ক্রুটিনাইজ হয়, প্রতিটা বল আমাদেরকে স্ক্রুটিনাইজড হতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে তো একটা চাপ থাকে, যেহেতু সারা দুনিয়ার দর্শক দেখছে। উদ্বোধনী ম্যাচ ছাড়াও এবারের টি-20 বিশ্বকাপে সৈকত নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও ভারত কানাডা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।